এদিকে একটু আসো তো, আমরা একটু কথা বলবো তোমাদের সাথে। এদিকে আসো, সবাই আসো। এখানে দুইটা পানি আছে, তো একটা হচ্ছে কোকা কোলা আর একটা হচ্ছে মোজো। তো তুমি যদি মোজোটা নাও তাহলে তুমি 10 টাকা পাইবা, আর যদি তুমি কোকা কোলাটা নাও তাহলে তুমি 50 টাকা পাইবা। তুমি কোনটা নিবা? এটা কিন্তু বেশি বেশি টাকা। এটা কেন নিবা? এটা হালাল আর এটা হারাম। ও আচ্ছা আচ্ছা, এইটা হারাম, সেই জন্য তুমি এটা নিবা না। জি। ও, তো আমরা আর একজনের কাছে চলে যাই। আরও অনেকগুলো ছাত্র আছে, আমরা একটু পরীক্ষা করব। এই আসসালামু আলাইকুম। এখানে দুইটা পানি আছে, একটা হচ্ছে তুমি নিলে 50 টাকা পাইবা, আর একটা নিলে পাইবা 10 টাকা। তুমি কোনটা নিবা এই জায়গা থেকে? এটা নিন। এইটা নিবা? এটা তো 10 টাকা, এটা হচ্ছে 50 টাকা। এইটা কেন নিবা? এইটা নাও। এটা মুসলমানদের জন্য হারাম আর এটা মুসলমানদের জন্য হালাল। ও আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে ইসরায়েলি পণ্য, সেই জন্য তুমি নিবা না। মানে ইমানি শক্তি থেকে তুমি বলতেছো যে এইটা তুমি নিবা না, তুমি মোজো নিবা। তুমি কিন্তু এটা কিন্তু নিলে 50 টাকা পাইতা। জি না, এটা ইসরায়েল পণ্য, যে কারণে। ও মানে তুমি ইসরায়েলি পণ্য, সেই জন্য এটা নিবা না। ও, ওইগুলো কি তোমার বন্ধু? জি। আচ্ছা, ওদের একটু ডাক দাও তো। এদিকে একটু আসো তো, আমরা একটু কথা বলবো তোমাদের সাথে। এদিকে আসো, সবাই আসো। জি। তো তোমরা তো এই মাদ্রাসায় পড়ো না? তো এখানে হচ্ছে দুইটা পানি আছে, একটা হচ্ছে কোকা কোলা আর একটা হচ্ছে মোজো। তো এখান থেকে তোমরা যে কোনো একটা পানি নিতে পারবা, এবং পানির সাথে যে টাকাটা আছে সেটাও তোমরা পাইবা, ঠিক আছে? তো এখন তোমরা কোনটা নিতে চাও? এইটা? এটার নাম হচ্ছে মোজো আর পাশেরটার নাম হচ্ছে কোকা কোলা। তো এইটা যদি নাও তাহলে কিন্তু টাকা কম পাইবা তোমরা, মানে টাকা কম, তারপরে তোমরা এইটা নিবা। তুমি কোনটা নিতে চাও? মানে সবাই তোমরা মোজোই নিবা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা হচ্ছে ইসরায়েলি পণ্য, সেই জন্য তোমরা হচ্ছে বয়কট করছো। ও ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তবে সবারই তো আসলে উচিত হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা, নাকি? তো এই শিক্ষা তোমরা কোথা থেকে পাইছো? মানে তোমাদের ওস্তাদ শিখাইছে যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, নাকি? আর হচ্ছে যারা হচ্ছে ইসলামের পক্ষে কাজ করে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে হবে। তো সেই জন্য হচ্ছে তোমরা এই মোজোটা নিবা, কিন্তু হচ্ছে কোকা কোলা নিবা না। ও আচ্ছা আচ্ছা, তো এটা তোমাদের মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়েছে, নাকি? ও, তো তোমাদের যে ওস্তাদ, তার নাম কি? গোলাম রাব্বি। ও আচ্ছা, তো আমরা একটু তার কাছে যাব। আমি হচ্ছে আপনাদের যে ছাত্রগুলো আছে এদেরকে হচ্ছে আমি দুইটা পণ্যই দিয়েছিলাম, তো আসলে ওরা সবাই মোজোটা পছন্দ করছে। আসলে আপনি নাকি ওদেরকে বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, তো আসলে এই বিষয়ে আপনি কি বলেন? মূলত বিষয় হচ্ছে ইসরায়েলি এরা হলো যে মুসলমানের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে আসতেছে। শুধু বর্তমান যে তাই না, এরা পূর্ব থেকেই, মানে অনেক আগে থেকেই। হ্যাঁ, এমনকি শিশু নারী হইতে বৃদ্ধ যত মানুষ আছে তারা অত্যাচার জুলুম গণহত্যা যেটা বলে আর কি। তো এই যে মোজো, এই মোজো থেকে আমরা জানি যে 1 টাকা মুসলমানদেরকে ডোনেশন করা হয় আর কি। কিন্তু এই কোকা কোলা এটা ইসরায়েল পণ্য, এটা হারাম। এখন এই ইসরায়েলের পণ্য, ইসরায়েল এত টাকা পয়সা দিয়ে তারপর তারা বোমা হামলা এগুলো কেনে, তাই আমরা যদি এগুলো বয়কট করতে পারি, যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী আমরা যদি বয়কট করতে পারি, দেখা যায় এরকম অনেক প্রোডাক্ট বয়কট হয়ে যায়। জি জি জি, দেখা যায় যে তাহলে দেখা যায় ইসরায়েলি তাহলে তারা এরকম টাকার অনুদান আর পাইলো না, আর তারা আস্তে আস্তে নরমাল হইতে থাকে। তো মোট কথা হচ্ছে মুসলমানরা বিজয় হোক, জি জি জি, আমরা চাই। তো মোট কথা হচ্ছে ইসরায়েল থেকে বাংলাদেশের মধ্যে অনেক পণ্য আসে, প্রত্যেকটা পণ্য আমরা যদি বয়কট করি, একটা একটা করে হলেও ওদের অনেক ধরনের ক্ষতি হবে। বিষয় হচ্ছে একটা দেশের যে আর্থিক যে একটা শক্তি আছে, এই শক্তিটা যদি ওদের কমে যায়, তাহলে হচ্ছে আমাদের যে ইসলামের যে পক্ষে যারা কাজ করে তাদের উপরে যে বিভিন্ন ধরনের নির্যাতন হামলা করা হয়, এই প্রযুক্তি যে বিভিন্ন রকমের যে এটা হচ্ছে একটা অর্থনৈতিক শক্তি, একটা শক্তি আছে ওদের, এই শক্তিটা দুর্বল হবে। এই শক্তিটা আস্তে আস্তে আমরা যত শুধু এই যে কোকা কোলা তাই না, ইসরায়েলে এমন অনেক পণ্য আছে, এইগুলো আমাদের প্রত্যেকের জায়গা থেকে, যেমন সাবান, দেখা যায় ইসরায়েলি সাবানও আছে, কিন্তু আমরা যদি চাই যে আমাদের দেশীয় সাবান আছে, এটা আমরা ব্যবহার করব চাইলে কিন্তু আমরা পারি। তারপর হুলের গুঁড়া আছে, আমরা যাদের সার্ফিক্সার আছে, এবং ইসরায়েল এরকম অনেক পণ্য আছে, নিজের থেকে যাচাই বাছাই করে যদি একটু সচেতন হইলে আর কি, তাহলে দেখা যায় ওদের অর্থনৈতিক দিক থেকে ইসরায়েল ওরা অনেক দুর্বল হয়ে যাবে, তারপর ওরা অত্যাচার জুলুমের দিকে যাইতে পারবে না ইনশাআল্লাহ। তাইলে আমরা হচ্ছে এই যে কোকা কোলা আমরা সবাই বয়কট করলাম, ঠিক আছে? ইনশাআল্লাহ। শুধু এই দিকে না, আমরা বাংলাদেশ যত মুসলিম দেশ সবাইকে আমরা জানাইতে চাই ইসরায়েলি পণ্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই বয়কট করি, এটাই আমাদের প্রত্যাশা। ঠিক আছে, ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম।